আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও কনটেন্টটা কলেজ গোয়িং প্রত্যেকটা স্টুডেন্টকে যদি আমি দেখাতে পারতাম, আমার ছোট ভাই বোনগুলোকে দেখাতে পারতাম, আমি আসলে খুব বেশি পরিমাণে প্লিজড বা খুশি হইতাম। কারণ আমি আমার এক্সাক্ট এক্সপেরিয়েন্স থেকে আমি যে পাবলিক কলেজে পড়াশোনা করছি সেখান থেকেই বেসিক্যালি তার সাথে A to Z একটা ড্রাফট প্ল্যান শেয়ার করব যে কিভাবে সে তার কলেজের জন্য যা করা লাগে বেসিক্যালি সেইটা, তার নিজের পড়াশোনা এবং তার যে প্রাইভেটগুলো বা ব্যাচে যে সে যে কোচিং করে সেটার এক্সাক্ট টাইমটা মেইনটেইন করবে। এবং ও আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে আমার নিজের পড়া কোনটা। লেটস সে আমি যখন তোকে কখনো বলতেছি যে ভাইয়া তোর নিজেকে প্রত্যেকদিন ৮ ঘন্টা পড়তে হবে। এর ভিতরে তুই যদি কলেজ যাওয়ার ৬ ঘন্টা বা ৭ ঘন্টা কাউন্ট করিস তাহলে তোর ৮ ঘন্টা তোর পড়া হইল না বেসিক্যালি। বুঝতেছিস আমি কি বলতেছি? তোর প্রাইভেট বা কোচিংয়ে যাওয়া ৪ ঘন্টাকে যদি কাউন্ট করিস তাহলে সেটা তো তোর নিজের পড়া হইল না। আমরা কিন্তু প্রত্যেকটা ওই সকল জিনিসপাতিকে বাদ দিয়ে ৮ ঘন্টা পড়তে বলি। দ্যাট ডাজন্ট মিন যে ওখানকার প্রত্যেকটা ঘন্টাই বাদ হবে। ওখানকারও কিছু ঘন্টাকে তুমি কাউন্টে নিতে পারো, কিন্তু সেখানে একটা কিন্তু আছে। ওই কিন্তুটাও আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। সো বিশেষ করে ২৭-২৮ ব্যাচের মানুষজন, ২৬ ব্যাচের তো কলেজ যাওয়ার টাইমটা শেষ আসলে। আমি যদি এখনকার রিসেন্ট টাইমের কথা বলি, তাহলে সেখানে থাকবে হচ্ছে ২৭ ব্যাচ যারা সেকেন্ড ইয়ারে আছে, ২৮ ব্যাচ যারা খুব দ্রুতই কলেজ যাওয়া শুরু করবে। প্রত্যেককে অগ্রিম হইলেও এই জিনিসটা তুমি একটু দেখে রাখতে পারো, শিখে রাখতে পারো, বুঝে রাখতে পারো যে ভাই কিভাবে তুমি তোমার এক্সাক্ট টাইমটাকে ম্যানেজ করবা। বাট এইটা বুঝার আগে আমি তোমাকে কিছুটা হলেও অনেককে হতাশ করবো, আবার অনেককে বোধহয় হচ্ছে আশার আলো দেখাবো। সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট বেসড কথাবার্তা দিয়ে। এখন তোমার কথা আসতে পারে, কিরে ভাই হার্ডওয়্যার আর সফটওয়্যার পড়াইতেছে মনে হচ্ছে আইসিটির মধ্যে। বেসিক্যালি না, এটার মজাদার জিনিস হচ্ছে যে আমরা এটাকে ধরতে পারি না বা বুঝতে পারি না, এটার গুরুত্ব বুঝি না আসলে। দেখো আমরা যে টোটাল ২৪ ঘন্টার ভিতরে কার্যক্রম করি বা পড়াশোনা করি, বিশেষ করে যেহেতু আমরা একাডেমিক কথা বলতেছি, এখানকার তুমি এই সবগুলা তোমার ইফোর্টকে, সবগুলা কার্যক্রমকে বেসিক মোটা লাইনের উপরে দুই ভাগে ভাগ করতে পারো। এক হচ্ছে তোমার ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনা, এক হচ্ছে তোমার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা। ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনা বলতে বোঝায় বেসিক্যালি যে জিনিসটাতে তোমার নিজের ইফোর্ট লাগবে। কি লাগবে বলো তো? নিজের, মানে স্টিল নিজের ইফোর্ট লাগবে। তুমি কিন্তু তুমি এটার ভিতরেই সব থেকে বেশি সময় দাও, নিজের ইফোর্ট লাগবে। আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বলতেছি, উদাহরণ সহ বুঝাবো। নিজের ইফোর্ট লাগবে, এটা তুমি হচ্ছে এক্সাম হলে লিখে আসতে পারো না। এক্সাম হলে পেটে আসছে মুখে আসতেছে না অবস্থা, পেটে আসছে মনে আসছে না, এই অবস্থা যেই ওরিয়েন্টেড পড়াশোনার জন্য হয় সেটা হচ্ছে ইনপুট বেসড পড়াশোনা। উদাহরণগুলো একটু পরে দিচ্ছি। আউটপুট বেসড পড়াশোনা বলতে কি, যেটা দিয়ে তুমি ডিরেক্ট এক্সাম হলে লিখতে পারো। এক্সাম হল লিখবা যেটা দিয়ে তুমি ডিরেক্ট, ওকে, প্লাস যেটা তোমাকে মার্ক কন্টেন্ট করে দিবে বা মার্ক নিয়ে আসতে হেল্প করবে। তো আমাদের যদি আমরা খুব মানে রাফলি বলি বা রাফলি চিন্তা করি, ইনপুট হচ্ছে বেসিক্যালি অন্যান্যরা তোমাকে যা পড়াচ্ছে সব। আমি যদি এখন চিন্তা করি যে আমার কাছ থেকে তুমি একটা হরফ বা দুইটা হরফ বুঝতেছো বা শিখতেছো, সেটা হচ্ছে তোমার ইনপুট ওরিয়েন্টেড কথাবার্তা। তুমি এইটা জানতেছো, এইটা বুঝতেছো, ক্লিয়ার? এইটা তোমাকে নিজেকে প্রসেস করতে হবে, নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে তুমি এখান থেকে আউটপুট বা ফলাফল বের করতে পারবা। বুঝছো? বাট জাস্ট ইন কেস যদি তুমি আমি যা বলতেছি এটা যদি কোনো ঐশ্বরিক ক্ষমতা বলেই তোমার নিজের ভিতরেই ক্রিয়েট হইতো, নিজের ভিতরেই যদি তুমি এই জিনিসটা ফিল করতা, ধরে নাও বা নিজে একটা বইয়ের ভিতরে, আমি এটা লিখছিলাম, তুমি নিজে এটা বইয়ের ভিতরে পড়তেছো, আশিক ভাই এমন বলছে, আচ্ছা এটাকে নোট করতেছি, ওটাও আউটপুট বেসড হইতো। তখন তোমাকে আর নিজের ইফোর্ট দেওয়া লাগতো না, কারণ তুমি ইফোর্টটাই তো দিচ্ছ। বুঝছো? তুমি ইফোর্টটাই তো দিচ্ছ, তুমি তো নিজেই ওটাকে দেখে দেখে লোড করতেছো বা নিজেই পড়তেছো, তাহলে তুমি তো ইফোর্টটাই দিচ্ছ, ওটা তোমার ডিরেক্টলি কাজে লাগবে ইমপ্লিমেন্টেশনে। ইনপুট আর আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনার বেসিক ডিফারেন্সটা বুঝছো? তা আমরা যখন তোমাকে বেসিক্যালি বলি যে ভাইয়া তুমি পড়ো, তখন তোমাকে বলি আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা করো, যেটা তোমার এক্সাম হলে লিখতে হেল্প করবে, তোমাকে মার্ক নিয়ে আসতে হেল্প করবে। ক্লিয়ার? এখন যখন আমি তোমাকে বলতেছি তোমার টাইম ম্যানেজমেন্ট করা দরকার, তার মানে তোমার আউটপুট ওরিয়েন্টেড কাজে টাইম ম্যানেজমেন্ট করা দরকার। ইনপুট ওরিয়েন্টেড কাজে তুমি জাস্ট বেসিক্যালি একটা রোবট, তুমি যাবা, সশরীরে উপস্থিত হবা, বা সশরীরে না উপস্থিত হইলেও হইছে, অনলাইনেও লাইভ ক্লাসের মাধ্যমে তুমি অ্যাজ এ ইনপুট হিসাবে নিতে পারো। এটা সশরীরে উপস্থিত হওয়ার কিছু নাই, ব্যাচে যে এটা নিতে পারো, সশরীরে উপস্থিত হওয়ার কিছু নাই, ধরো অনলাইনেই করতেছো তুমি এটা লাইভে, তখন সেটা ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে, এবং যেটার উপরে তোমাকে এগেইন নোট করতে হবে, এগেইন প্রিপারেশন নিতে হবে, তারপরে জেলে তুমি কি করতে পারবা, সেখান থেকে ফলাফল বের করে নিয়ে আসতে পারবা, প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি উত্তর করতে পারবা। সেটা বেসিক্যালি কি, ক্লাস, কলেজ ক্লাস বলতে পারো, ব্যাচ, তারপরে হচ্ছে লাইভ ক্লাস, যার ভিতরে বিন্দাস কমন মানে কমেন্ট থেকে শুরু করে সব কিছু পড়াশোনা করা হয়। এগুলো সবগুলো হচ্ছে ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনা, যেটাতে তোমাকে আলাদা করে এফোর্ট দিতে হয়, আলাদা করে খাতাতে প্র্যাকটিস করতে হয়, আলাদা করে কোশ্চেন ব্যাংক নিয়ে প্র্যাকটিস করতে হয়।
ওকে, আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনার ভিতরে কিছু জিনিসটা আমি এদিকে লিখে রাখছি, যেহেতু এটাই হচ্ছে আমাদের জরুরি। আমাদের বেসিক্যালি কি করতে হবে জানো, আমরা যখন এরকম ভাবে সর্ট করে ফেললাম, আমাকে জাস্ট খুব সিম্পলি আউটপুট ওরিয়েন্টেড জিনিসটাকে বাড়ায় দিতে হবে, বাড়ানো। এটা হচ্ছে তোমার বেসিক মানে রুল তো বলবো না, এটা হচ্ছে তোমার বেসিক ডিউটি, যে আউটপুট ওরিয়েন্টেড কাজটাকে তোমাকে বাড়াই দিতে হবে। যারা এই আউটপুট ওরিয়েন্টেড কাজটাকে বাড়ায় ফেলতে পারবে, ইনক্লুডিংটাকে সাইমালটেনিয়াসলি পাশাপাশি রেখে, তাদেরকে হারানোর কেউ নাই, তাদেরকে ঠেকানোরও কেউ নেই। এই জিনিসটা বুঝে যেতে হবে। তো আমাদের তো লেসন এটাই ছিল। চলে আসো, আমি যদি বলি যে আউটপুট ওরিয়েন্টেড কাজকে বাড়ানোর জন্য আমাদের টার্গেটগুলো কি কি হতে পারে। ভাইয়া দেখ, প্রপার কন্টেন্টের যদি তুই নোট সহ ক্লাস নিজে করে প্র্যাকটিস অবধি করিস, তাহলে এটা হয়ে গেল প্রপার আউটপুট ওরিয়েন্টেড কাজ। মানে তুই কোনো একটা রেকর্ডেড ক্লাস বা লাইভেরই রেকর্ডেড ভার্সনটা, আমি জানি না তোরা কিভাবে এক্সাক্ট পড়াশোনা করিস, লাইভ যেটা ধর হচ্ছে সশরীরে কলেজে যে বা ব্যাচে যে ক্লাস করতেই, ওখানে এটা পসিবল হয় না, লিটারেলি হয় না। তো এটা রেকর্ডেড প্রোগ্রামে পসিবল, লাইক আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম 27 ব্যাচের হোক, 28 ব্যাচের হোক, অ্যাপে ক্লাস করো, যেখান থেকে হোক, যে ক্লাসটা করতেছো এখানে ক্লাস করলে তুমি ডিরেক্ট প্রপার কন্টেন্ট পাচ্ছ, ওটাকে তুমি নিজে নোট করে ক্লাস করতেছো, তারপরে যে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার জন্য তোমার কাছে গাইড বুক হোক, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, মডেল টেস্ট, সাপ্লিমেন্ট যেটাই থাকুক না কেন, ওখান থেকে যদি প্র্যাকটিস করো, এটা হচ্ছে প্রপার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা। এবং এটাই হচ্ছে তোমার কন্টেন্টের প্রপার ফ্লো। এবং সেটার জন্য তোমাকে আলাদা অন্য কিছু করতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। তুমি যদি জাস্ট আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরে যাও, কিসে এখানে আবার আমাদের ধরো ওয়েবসাইটে গেলা, ওয়েবসাইটে আসলাম, নিচে যদি আসো এইচএসসি সায়েন্স একাডেমিক টু অ্যাডমিশন 28 ব্যাচের প্রোগ্রাম, দেখো এখানে 28 ব্যাচের প্রোগ্রাম সর্বপ্রথমেই আছে, আবার হচ্ছে 27 ব্যাচের যে রিভাইভ, ও সেকেন্ড ইয়ার ও ফার্স্ট ইয়ারের ভিতরে আছে। তো এই যে মানুষজন, এদের যে প্রোগ্রামগুলো তুমি যদি দেখো, নিচে যুক্ত হলেই বুঝতে পারবা। তো এখানে তুমি যদি সেই ক্লাস কমপ্লিট করো, আমি তোমাকে এখানে একটা সিম্পল ডেমো ক্লাসও দেখাতে পারি চাইলে। একাডেমিক বেসিক ক্লাস ডেমো ক্লাস করে ক্লাস করব, ফ্রি ক্লাসেস এখানে আছে। ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এটাই দিলাম, ধরো গুণগত রসায়ন আমি দেখতেছি, এখানে গুণগত রসায়নের যে একেবারে বেসিক ক্লাস, সেটাও যদি তুমি কমপ্লিট করো, এটা 2 ঘন্টার একটা ক্লাস, তাহলে এটা যদি নোট করে তুমি কমপ্লিট করো, তারপরে যে যদি প্র্যাকটিস করো, এটা হচ্ছে তোমার প্রপার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা। বুঝছো? ওকে, এরপরে নিজ থেকে পড়া। আমাদের ওখানে দাগানো বই যুক্ত করা আছে ভাই, বুঝছিস? যে দাগানো বইতে তোর যে টপ রাইটার্সরা আছেন, ওই টপ রাইটার্সের বইয়ের মধ্যে কোন ইনফরমেশন মাস দরকার, দাগানো বইটা বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেয়, ম্যাট, তাদের জন্য ফরজ যাকে বলে, ফরজে আইন, বুঝছিস, কমপ্লিট করা। তো এছাড়াও যারা আমাদের মানে নিজে থেকে পড়তে চায়, সব পড়তে গেলে হারায় ফেলে, তো সব পড়তে গিয়ে হারায় ফেলার থেকে ও ক্লাস করতে, সবসময় কি ক্লাস করতে ভালো লাগবে না, তুমি নিজে থেকে পড়তে চাচ্ছ না, বিশ্বাস করো তুমি নিজে থেকে পড়ো, যেটা সময় সাপেক্ষ, এটা কিন্তু সময় লাগে। এবং এখানে বোঝার জন্য এফোর্ট তোমাকে ডাবল দিতে হয়। কেমন ডাবল? নিজে পড়লা তো আবার তোমাকে ওই ক্লাসটাও করতে হচ্ছে, ডাবল দিতে হয়। তো বেটার ক্লাসটা করে সব বুঝে দিয়ে যদি আরেকবার চোখ বুলে আনো, বাট পড়া লাগবেই। ওকে, আউটপুট ওরিয়েন্টেড কাজের কথা বললাম, এক্স্যাক্ট দুইটা, এই দুইটাকে বাড়াইতে হবে। তুমি টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কিছু সময় স্কুলে যাচ্ছ, কিছু সময় ওই করতেছো, এই করতেছো, সবটা তো বুঝছো। এখন ওই সময়গুলো যে আমি ওখানে দিচ্ছি বা আমার দেওয়াই লাগতেছে, আমি তো ইনভেস্ট করতেছি, আমার কি ওখানে কাজে লাগানোর কিছু নাই? অবশ্যই আছে। কি কাজে লাগানোর জায়গা আছে ভাই? তোর ইবিআই। তুই মেক শিওর কর তোর অড টাইম যতগুলো আছে, ধর কলেজ টাইম শুধুই তুই বুঝিস যেখানে পিসিএম তোর খুব একটা বেশি লাভ হয় না, বায়োলজিরও খুব একটা বেশি লাভ হয় না, বেসিক কোনো টিচারের ক্লাস, কোনো মানে স্যার ভালো বুঝাচ্ছেন, ওই ক্লাসে তোমার উপকার হচ্ছে, বাকি টাইমটাতে তুমি ইবিআইটাকে ওখানেই ঝালাফালা করে ফেলো। ইবিআই এর অনলাইন ক্লাস আমাদের এখানে আছে না, ওয়েবসাইটের ভিতরে দেওয়া আছে না, একেবারে টাইম টু টাইমে যাও। ইভেন ইবিআই এর অনলাইন ক্লাস, আমার সায়েন্সের স্টুডেন্ট, তোরা বুকে হাত রেখা বলতো তোর কি ইবিআই এর ক্লাস লেজিট মানে মনে হয় যে মেন্টর শিখায়া দিচ্ছে এরকম ভাবে করা লাগবে? অ্যাটলিস্ট আয়নার সামনে নিজের চোখের দিকে তাকায় অন্তত বলতে পারবি না যে না ভাই আমাকে শেখাই লাগছে, আরেকটা করাই লাগছে, নাহলে আমি পারতাম না। এটি তুই পারবি ভাই, তুই নিজে প্র্যাকটিস করস না, প্রবলেমটা এখানে। তুই নিজে প্র্যাকটিস করলে এটি তুই পারতি। বুঝা গেছে? সো এই যে ইবিআই, হ্যাঁ আইসিডির কিছু জিনিসপাতি আমাদের মনে হতে পারে যে ফার্স্ট টাইম কেউ বুঝাই দিলে বা শিখাই দিলে ভালো লাগতো, ওটা তুই ক্লাস করলি, সমস্যা নাই। বাট আমার জীবনে ইন্টারনেট, আমাদের হচ্ছে যে মানে গ্লোবালাইজেশন, এই টাইপের যে জিনিসপাতিগুলো, এগুলো তুই নিজে পারিস না? পারিস না? রিডিং দিলেই তো হয়। তো ইবিআইগুলোকে অড টাইমে দে, ওইখানে যেন মানে আমার পিসিএম এইচ, পিসিএম বি, এই যে 4 দুগুণা 8টা এই সাবজেক্টেরই প্রেশার যেন খালি বাকি আউটপুট ওরিয়েন্টেডে থাকে, আমার ইনপুট ওরিয়েন্টেডের জায়গাতে আমি যেন এটাকে সুন্দর করে কি করে ফেলতে পারি, মানে একেবারে সিনক্রোনাইজ করে ফেলতে পারি। কথা কি ক্লিয়ার? ওকে, এরপরে ভেরি লাস্ট থিং, তেলা মাথায় তেল না দেওয়া। এটা হচ্ছে আমাদের সব থেকে সমস্যা। তেলা মাথায় তেল না দেওয়ার বিষয়টা হচ্ছে, ধর তোর রসায়ন ভাল লাগে, যেমন আমার ভাল লাগতো 9-10 পরে 11-12-এও। তো আমি রসায়নের 4টা বই পড়তাম সবসময়, এবং আমার তেলের পরিমাণ এত বেশি ছিল যে আমি যখন মানে আমার হচ্ছে যে মামা ইন্ডিয়া গেছিলেন, তখন আমি মাইতি তিওয়ারি রায়ের ছায়া প্রকাশনীর রসায়ন বই নিয়ে এসেছিলাম।
যেটা থেকে জৈব রসায়ন জাস্ট 2-3টা টপিক পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি আর এই দুনিয়ার মানুষ না, আমার মনে হয় যে মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত। বাট স্টিল তোমার যদি কাছাকাছি যাইতে মন চায় তুমি গুহ স্যারের বইটা পড়তে পারো। বাট অ্যাট লিস্ট তুমি বেয়ার মিনিমাম পড়তে চাও, হাজারি স্যার তো পড়তেই হবে, রাইট? সব থেকে কম্প্যাক্ট, সব থেকে সাজানো, সব থেকে মজাদার, ওর থেকেও সহজ হচ্ছে কবির স্যারের বই, সহজ। হ্যাঁ, বাট হাজারি স্যার ওই যে ওই একেবারে মানে কাল্ট ক্লাসিক বই একটা। তো যাই হোক, হাজারি স্যারের বই। তো আমার রসায়ন পছন্দ, আমি ঘুরে ফিরে ওই রসায়নই পড়ি। আমি এটা তেলা মাথায় তেল দিচ্ছি বেসিক্যালি। এটা আমার লস এনে দিবে, লাভ এনে দিতে পারবে না। তোমার বেসিক্যালি কি করতে হবে বলো তো? মেক শিওর করো তেলা মাথায় যেন তেল না হয়। মেক শিওর করো তুমি কি করতেছো, তুমি তোমার যেইখানে দেওয়া দরকার টাইমটা, লাইক আমার বায়োলজিতে দেওয়া দরকার ছিল, আমি বায়োলজির বলতে গেলেও মনে হচ্ছে যে 2-3 বার ভাবতাম, এমন একটা অবস্থায় ছিল, ওইখানে তোমার টাইমটা দিতে হবে। বুঝছো? তুমি যে অড টাইমের মধ্যে ইবিআই শেষ করে ফেলতেছো, তারপরে খালি ওই যেটা তোমার পছন্দ, ম্যাথ করতে ভালো লাগে, সারাদিন ম্যাথই করতেছো দেখতেছো। ভাই এই টাইমটা তোর এটা না, তোর পিসিএমবি এইচএম এর সাথে ইবিআই প্রত্যেকটাই কিন্তু সেম কন্ট্রিবিউশন করে এইচএসসি রেজাল্টে। এইচএসসি রেজাল্ট ভালো করলে তোর অ্যাডমিশনে তুই অটো ফিল্টার, লস তো আমার, লাভ তো নাই। তাহলে প্রথমত তো অন্তত ওকে আমার একটা মিনিমাম মানে বেয়ার মিনিমাম পর্যায়ে তো নিয়ে যেতে হবে হইলেও, ওই পর্যায় পর্যন্ত তো প্রথমে নিয়ে যা। বুঝতেইস আমার পয়েন্ট অফ ভিউটা আমি কি বলতেছি? ওই পর্যায় পর্যন্ত তো প্রথমে নিয়ে যা, তারপরে যা কোনো চেঞ্জেস কর। ক্লিয়ার? তো এই কথা ভাইয়া, তেলা মাথায় তেল দিস না। মানে খুবই 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 মানে কি বলবো, একেবারে মানে দুঃখ থেকে বলতেছি ভাই, এটা আমার মতন ভুল করিস না। আমি তখন আমার মানে ডাবল ট্রিপল টাইমিং করে পড়া লাগছিল হচ্ছে পরবর্তীতে বায়োলজি ঢাবি পরীক্ষার আগে। আমি ওটা কামব্যাক করে ফেলতে পারছিলাম। কামব্যাক বলতে আমি বলবো যে উপরওয়ালার অশেষ মানে আর কি রহমত ছিল যে আমি ঢাবিতে বায়োলজিতে দ্বিতীয় সর্বোচ্চ মার্ক পাইছিলাম। দ্বিতীয় সর্বোচ্চ মানে আমার দ্বিতীয় সর্বোচ্চ, এমন না যে সবার থেকে বেশি, ওটা বলি নাই। দ্বিতীয় সর্বোচ্চ মানে আমি প্রথমে বেশি, সর্ব থেকে বেশি পাইছিলাম হচ্ছে ম্যাথে, তারপর বায়োলজি, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্সে। তো তোকেও পার্সোনাল সাজেশন থাকবে, তেলা মাথায় তেল না দিয়ে, যে জায়গার ভিতরে তোমার উইকনেস আছে, যে দুর্বলতা আছে, যেটার মধ্যে মনে হয় যে ইফোর্ট দেওয়া দরকার, সেইখানে একটু বেশি ফোকাসড হও। ওকে? তাহলে ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনা, আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা যখন তুমি বুঝে ফেলতে পারবা, যখন তুমি ধরে ফেলতে পারতেছো যেটা আমার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা, এখানে আমার বেশি ইফোর্টটা দিতে হবে, এই কাজগুলো আমাকে বেশি বাড়ায় করতে হবে, তোমার অটো টাইম ম্যানেজড হয়ে যাবে। তোমার হচ্ছে এই যে কলেজ ক্লাস, এখানে তুমি তোমার এটা অড টাইমের ভিতরে ঢুকতেছো, অড টাইমের মধ্যে তোমাকে কি করতে হবে? ইবিআই কমপ্লিট করতে হবে। কোনোদিন ই ধরো, কোনোদিন বি ধরো, কোনোদিন আই ধরো, টোটালি আপ টু ইউ, তুমি তোমার সাজেশন অনুযায়ী ধরো। তোমার প্রাইভেট নিজের পড়া, ওই প্রাইভেটে তো তুমি তো ইনপুট ওরিয়েন্টেড কাজটা করতেছো, তোমার তখন আউটপুট ওরিয়েন্টেড কাজ আসতেছে না, তোমাকে পরবর্তীতে ওইটা সেম ভাবে আউটপুট ওরিয়েন্টেড কাজে নিয়ে আসা লাগতেছে। তখন তুমি আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের অ্যাপের থাকা ক্লাস সেটাকে বের করে রাখো, ভাই যা পড়াইছেন সেটা যে নোট করছো সেটাকে ওপেন করো, দাগানো বইটাকে ওপেন করো, এরপরে তুমি মাঠে নামো। তারপরে তুমি ওইটা কমপ্লিট হয়ে গেলে প্র্যাকটিসটা করে ফেলো, বাস শেষ। তোমার ইনপুট ওরিয়েন্টেড পড়াশোনাকে সুইচ করে সুন্দর মতন তুমি আসলে কোথায় নিয়ে চলে আসলা? আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনায় নিয়ে চলে আসলা। তাহলে আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা মানে তো নিজের পড়া। সো টাইম ম্যানেজমেন্ট তোমার ইনশাল্লাহ ভালোই হবে, বা ভালোভাবেই হয়ে যাচ্ছে। বুঝতেছো? তুমি বেসিক্যালি যা বলতেছি এটাকে করতা কখনো নিজে হতাশ হয়ে যেত যে আসলে আমি কি করতে পারতেছি, আসলে কি আমার হচ্ছে, এই ভেবা হতাশ হইতা। কখনো হয়তো বা হচ্ছে যে মানে ওই যে ডিপ্রেস থেকে হতাশ হইতা। এখন যেহেতু তুমি স্ট্রাকচার রইতে বুঝে গেছো বা দেখে গেছো, এখন আশা করি ইনশাল্লাহ তুমি ভালো মতন করতে পারবা। ওকে? আর যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামে যুক্ত নাই এখনো, তারা অবভিয়াসলি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে বা ডিরেক্ট ওয়েবসাইট ব্রাউজ করে এই প্রোগ্রামটা দেখতে পারো। এই প্রোগ্রামটাতে ডেমো ক্লাস নিজেই সিদ্ধান্ত নিতে পারো যে আমার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনাতে এটা কত বেশি ইম্প্যাক্টফুল হবে, কত বেশি হেল্প করতে পারবে। ক্লিয়ার? সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।